তাহলে আমরা শুরু করি আজকে আমাদের আজকের ক্লাস, আজকের আয়োজন। যে টপিকটা ছিল, যে টপিকটা আজকে আমি বাছাই করে নিয়েছি আপনাদের জন্য, যেহেতু আমরা ভেরিয়েবল শিখলাম, তারপরে হচ্ছে মোটামুটি কিছু জিনিস আমরা শিখছি। আজকে শিখবো আমরা হচ্ছে টাইপ কাস্টিং। আমি মনে করি আমাদের ডাটা টাইপস শেখানোর কথা ছিল, তো আমি মনে করি যে ডাটা টাইপস আমরা এমন ভাবে শিখবো যে মনেই হবে না যে আমি ডাটা টাইপস শিখে গেছি। একটু অন্য টাইপের, একটা অন্য সিস্টেমে আমি আপনাদের শেখাবো। তো আমি যা এখন থেকে যেগুলো পড়াবো এর মধ্যেই দেখবেন ডাটা টাইপস অটোমেটিক্যালি আপনার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ। হুম। তো শিখবো টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং কি, জাস্ট শব্দটা মাথায় রাখুন যে এটা হচ্ছে টাইপ কাস্টিং, আমি শিখতেছি। কিন্তু টাইপ কাস্টিং শেখার পরে আমি বলবো যে এটাই হচ্ছে টাইপ কাস্টিং। ঠিক আছে। এখানে যে বিষয়টা আমি প্রথমে রাখছি সেটা হচ্ছে ইন্ট, ফ্লোট এবং হচ্ছে স্ট্রিং। আজকে এই তিনটা টপিক নিয়ে কথা হবে। তারপরে আমরা শিখবো ইনপুট নিয়ে, এবং দেন আমরা দুটো টাস্ক আমরা কমপ্লিট করব। এবং আহ, আজকে আমরা প্রথম একটা কোড মানে আজকে প্রথম একটা প্রোগ্রাম লিখবো খুব সুন্দরভাবে। দুটো কোশ্চেন আছে, এই দুটো কোশ্চেন আমরা সলভ করবো আজকে। কোশ্চেনটা এরকম, প্রথম কোশ্চেন, আচ্ছা থাক, কোশ্চেনে যাব না এখন। তো এটা উজ্জ্বল রাখি, মজা হিসেবে থাক এটা। হুম। প্রথম টপিক যেটা আছে, শিখবো টাইপ কাস্টিং। পরে আসি। আমরা আগে কি করছি, ভেরিয়েবল রাখছি কি, ভেরিয়েবল রাখছি কি, এক্স ইজ ইকুয়াল আমরা রাখছি 10, এরকম ভাবে শিখছিলাম। তারপরে নেম আমি রাখছি, নেম কি রাখছি, নেম রাখছি ধরেন জামাল, কামাল, যদু, মধু, কদু, যে কোনো একটা হলেই হবে। হ্যাঁ, এরকম ভাবে রাখছি। তারপরে আমি কি রাখছি, তারপরে আমি রাখছি আহ ধরো নাম্বার, নাম্বার নাম নাম্বার নাম্বার রাখছি আমি 10.5। ব্যাস। এখন এগুলো যদি আমি প্রিন্ট করতে যাই, তাহলে প্রিন্ট স্টেটমেন্ট বা প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। এক্স কমা হচ্ছে নেম কমা হচ্ছে নাম্বার। কেন কমা ব্যবহার করলাম, আমি এর আগে বলেছিলাম যে একই সাথে বেশ কয়েকটা অনেকগুলো স্টেটমেন্ট যখন আমি প্রিন্ট করব, তখন সেপারেটর হিসেবে আমাকে কমা দিয়ে দিতে হবে। অর্থাৎ একটা স্টেটমেন্ট দেওয়ার পরে কমা দিতে হবে, তারপরে আরেকটা স্টেটমেন্ট দিতে হবে, তারপরে কমা দিয়ে তারপরে আরো একটা স্টেটমেন্ট দিতে হবে। এরপরে যদি আরো স্টেটমেন্ট থাকতো তাহলে আমি কমা দিয়ে লিখতাম। এইভাবে। তাহলে আমি এখন যদি এটাকে সেভ করে নিই, একটু ফাইলটা কন্ট্রোল এস চাপ দিলে ফাইলটা সেভ হবে। সেভ করে নিলাম। নেওয়ার পরে আমি ফাইলটা রান করলাম। ফাইলটা যখন আমি রান করব, দেখেন একটার পর একটা দেখাচ্ছে, একটা দেখাচ্ছে 10, একটা দেখাচ্ছে জামাল, একটা দেখাচ্ছে 10.5। হুম। সুন্দরভাবে দেখাচ্ছে। এতটুকু আমি এর আগে করছি। আর এটা আমি জানি যে এক্স একটা ভেরিয়েবলের নেম বা রেফারেন্স পয়েন্টার। নেম হচ্ছে একটা ভেরিয়েবল নেম বা রেফারেন্স পয়েন্টার, এই প্রত্যেকটা একটা করে ভেরিয়েবল, প্রত্যেকটা একটা করে কি ভেরিয়েবল। ওকে, আমি প্রিন্ট করলাম, ভালো কথা। পাইথন একটা মডার্ন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডাইনামিক্যালি সে কি করে মেমোরি ক্রিয়েট করে, ভেরিয়েবলকে দেখে বা ডাটাকে দেখে ডাইনামিক্যালি কি করে ভেরিয়েবল, অর্থাৎ কি করে, আহ, ভুলে যাচ্ছি কেন, আচ্ছা কি করে ডাইনামিক্যালি মেমোরির একটা ব্লক তৈরি করে বা যেটাকে বলে আমরা অবজেক্ট তৈরি করে মেমোরির ভিতরে। সে ডাটাকে দেখেই বুঝে নেয় যে এটা কোন ধরনের ডাটা। হ্যাঁ, আমি যেখানে 10 রাখছি আমি কিন্তু বুঝতে পারতেছি 10টা হচ্ছে একটা নাম্বার। 10 একটা কি নাম্বার, ঠিক সেরকম ওই কি বলে পাইথন যে কম্পাইলার আছে, অর্থাৎ আমি যে এখানে লিখতেছি, সে পাইথনে কিন্তু অটোমেটিক বুঝে যাচ্ছে। যখন আমি এক্স এর ভিতরে 10 রাখছি, বুঝে যাচ্ছে পাইথন না 10 হচ্ছে একটা নাম্বার। সে কিন্তু এটাকে নাম্বার হিসেবে ডিফাইন করে প্রোগ্রামিং এর ভাষায়, যেটাকে বলা হয় ইন্টিজার। হ্যাঁ, যখন আমি এখানে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে কিছু লিখছি, তখন সেটা কি করছে, সে এটাকে ডিফাইন করে নিছে যে না এটা হচ্ছে, এটা ইন্টিজার নয়, এটা একটা কি ক্যারেক্টার, এটা অনেকগুলো ক্যারেক্টার একসঙ্গে আছে। তার মানে প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় স্ট্রিং। এটাকে কি বলা হয়, স্ট্রিং বলা হয়। এবং এই নাম্বার হিসেবে আমি এখানে রাখছি 10।
0.5। এটা কিন্তু কি কি এটা নাম্বার না, নাম্বার নয়, এটা হচ্ছে ফ্লোট। এটা কি বলা হয়? ফ্লোট বলা হয়। কেন ফ্লোট বলা হয় একটু পরে আমি বোঝাচ্ছি বিষয়টা। নাম্বার যেটা হচ্ছে ডেসিমেল নাম্বার, অর্থাৎ নাম্বার ডেসিমেল আছে, বাইনারি আছে, হেক্সাডেসিমেল আছে, এগুলো নিয়ে আমরা নেক্সট আরেকদিন কথা বলবো। আজকে জাস্ট এতটুকু মাথায় রাখো যে 0 থেকে 9 পর্যন্ত যা আছে সবই কি নাম্বার, সবই হচ্ছে নাম্বার। কিন্তু এই নাম্বার রিয়াল নাম্বার, এই নাম্বারগুলোর যদি আবার কি থাকে, দশমিক যুক্ত কোনো সংখ্যা যদি থাকে, নাম্বার থাকে, এই নাম্বারের ভিতরে যদি আমি দশমিক অ্যাড করে দিই, তাহলে সেটা আর ইন্টিজার থাকবে না, সেটা হবে কি, সেটা হবে ফ্লোট, সেটা হবে ফ্লোট। আচ্ছা, এর আগে আমরা আর একটা জিনিস মনে হয় জেনেছিলাম, হ্যাঁ মেবি, টাইপ নামে, যে আমি কোনো জিনিসের কোনো ডাটার যদি টাইপ দেখতে চাই, আমি শিখছিলাম কি না? আচ্ছা, যদি আমি প্রিন্ট করি এক্স এর যদি টাইপটা আমি একটু দেখি, টাইপ, টাইপ একটা হচ্ছে ইনবিল্ট ফাংশন, প্রিডিফাইন্ড ফাংশন, যেটা হচ্ছে যদি আমি এটাকে ব্যবহার করি অটোমেটিক্যালি সে আমাকে কাজটা করে দেয়। ফাংশন সম্পর্কে যখন ফাংশন নিয়ে কথা বলবো, তখন ফাংশন সম্পর্কে এর যত অন্তরঙ্গ বিষয় আছে সবগুলো আমরা ক্লিয়ার হব। তাহলে আমি একটা কেন, আমি তিনটারই দেখি। আচ্ছা, প্রথমে একটা দেখি, কোডটা রান সেভ করে নিলাম, দেখলাম কি আছে, ক্লাস আছে ইন্ট, অর্থাৎ যে কোনো নাম্বারই হচ্ছে ইন্টিজার ভ্যালু, যে কোনো নাম্বারই কি ইন্টিজার ভ্যালু। আমি এখানে এক্স কে প্রিন্ট করছি, এক্স, এক্স কি একটা ইন্টিজার ভ্যালু। তারপরে নেম, আমি যদি নেমের টাইপ দেখতে যাই, এখান থেকে প্রিন্ট, প্রিন্ট টাইপ, টাইপ নেম, এটা যদি আমি দেখতে যাই, আচ্ছা একবারে সবগুলোই দেখি, টাইপ, টাইপের ভিতরে থাকতেছে কে, নাম্বার। ওকে, আমি যদি এখন এটাকে রান করি, রান করলে কি দেখাবে? প্রথমটা দেখাচ্ছে, আচ্ছা একটু সিস্টেমটা করে নেই, সিস্টেমটা ওকে, আচ্ছা পাশাপাশি নিয়ে আসি বোঝার সুবিধার জন্য। ওকে, প্রথমটা আমাকে দেখাইলো ইন্টিজার, আমি জানি এটা একটা নাম্বার, তাই টাইপ দেখাচ্ছে ইন্টিজার। এটা হচ্ছে স্ট্রিং, 2 নাম্বার স্ট্রিং দেখাচ্ছে, আচ্ছা জামাল। আর আমরা জানি ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে তাই কি একটা স্ট্রিং ভ্যালু। ওকে, এখানে ফ্লোট দেখাচ্ছে, কেন ফ্লোট দেখাচ্ছে? কারণ হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা আছে, এই কারণে কি দেখাচ্ছে, ফ্লোট দেখাচ্ছে। তিনটা জিনিস শেখা শেষ। এই তিনটা জিনিস আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কাইন্ডলি মেসেজের মাধ্যমে জানাই দেবেন, মেসেজের মাধ্যমে। ইয়েস, ওকে, আশা রাখি বুঝতে পারছেন সবাই। অলরেডি আমরা কিন্তু 3টা ডাটা টাইপস শিখে ফেললাম। যদি প্রশ্ন আসে কি কি 3টা ডাটা টাইপস, 3টা ডাটা টাইপস এর মধ্যে একটা হচ্ছে ইন্টিজার একটা ডাটা টাইপস, একটা হচ্ছে স্ট্রিং একটা ডাটা টাইপস, একটা হচ্ছে ফ্লোট একটা ডাটা টাইপস। এখন যেহেতু 3টাই শিখলাম, এটা কমেন্ট করে দিই, এই কোডগুলো তোমাদের কাছে যাবে, তোমরা যদি না বুঝো এই কোডগুলো দেখেও খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, 3টা ডাটা টাইপস আমি শিখলাম। এখন হচ্ছে আমি একটু আসি, টাইপ কাস্টিংটা কি, টাইপ কাস্ট, টাইপ কাস্টিং, টাইপ কাস্টিং। এখন যদি আসি, আমি একটা কাজ করি, আমি নাম্বার 3টা নাম্বার নেব, নাম্বার 1 ইজ ইকুয়াল, আমি রাখি নাম্বার 1, রাখি হচ্ছে সেম ভাবে একটু, এটা একটু অন্য নাম, অন্য নাম্বার দেই, নাম্বার 2 যদি আমি রাখি কোটেশনের ভিতরে 20, 30, এবং নাম্বার, ওই নাম্বার 3 যদি আমি রাখি 20.004,
5। তাহলে এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, এই তিনটারই টাইপ যদি আমি প্রিন্ট করি, টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 2, দিয়ে টাইপ প্রিন্ট করব, টাইপ নাম্বার 3। খুব সুন্দরভাবে আমার কোডটা লেখা হয়ে গেল। অর্থাৎ আমি এখানে চাচ্ছি যে আমার একটা প্রিন্ট ফাংশনের ভিতরে আমি তিনটে স্টেটমেন্ট দিয়ে দিয়েছি, আমাকে তিনটাই তুমি করে দেখাও। এই কোডটাকে যদি আমি রান করি, একটা দেখাচ্ছে, প্রথম ক্লাসটা দেখাচ্ছে ইন্টিজার, প্রথমটা ইন্টিজার দেখাচ্ছে, পরেরটা, আচ্ছা এগুলো এক লাইনে আসতেছে, আমি এটাকে একটু কাজ করি, আমি এটা নিউ লাইনে ক্রিয়েট করে দেখাবো। এখানে কমা দিয়ে সেপারেটর হিসেবে তুমি \n দিয়ে দিলাম। প্রথমটা আসতেছে ইন্টিজার, পরেরটা আসতেছে স্ট্রিং, পরেরটা আসতেছে ফ্লোট। আচ্ছা, বিষয় হচ্ছে আমি এখানে কি করছি, আমি এখানে নাম্বার 1 রাখছি 20, ইন্টিজার, ঠিক আছে। আমি এখানে 30 রাখছি, এটা আবার স্ট্রিং দেখাচ্ছে। কেন? আমি তো দেখতে পাচ্ছি এটা একটা নাম্বার, স্ট্রিং দেখাচ্ছে কেন? কারণ হচ্ছে আমি ডাবল কোটেশনের ভিতরে দিয়ে রাখছি, এই কারণে কি দেখাচ্ছে, স্ট্রিং দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখাচ্ছে ফ্লোট, মানে এটা 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 টাইপিং টাইপ কি দেখাচ্ছে, ফ্লোট দেখাচ্ছে। তাহলে দুইটা আমি ভালোভাবে বুঝতে পারলাম, কিন্তু এই জিনিসটা আমি এখানে দেখতেছি এটা নাম্বার, কিন্তু আমাকে দেখাচ্ছে এটা স্ট্রিং। একটা কাজ করা যায়, তাহলে আমি একটা অন্য রকমের কাজ করার চেষ্টা করি, দেখি তো হয় কিনা। আমি কি করব, এই যে নাম2 আছে, এটাকে আমি নাম্বারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? যখন কোন স্ট্রিং কে যখন আমি নাম্বারে কনভার্ট করব, তখন পাইথনে ইনবিল্ট কিছু ফাংশন আছে, যেমন হচ্ছে ইন্ট নামে একটা ফাংশন আছে। এর আগে আমি মনে হয় বলছিলাম এই ফাংশনের কথা। এই ফাংশনটি ব্যবহার করে যে কোনো ডাটা টাইপসকে ইন্টিজারে কনভার্ট করা যায়। এই ফাংশনটি ব্যবহার করে যে কোনো ডাটাকে ইন্টিজারে কনভার্ট করা যায়, অর্থাৎ নাম্বারে কনভার্ট করা যায়। সে যদি স্ট্রিং এ থাকে, তাকে আমি নাম্বারে কনভার্ট করতে পারবো। কারণ সে যদি ফ্লোটে থাকে, ফ্লোটেও থাকলে আমি তাকে ইন্টিজারে কনভার্ট করতে পারবো। কিভাবে পাবো? এই ইন্টিজার আমি কিভাবে ব্যবহার করবো, অর্থাৎ এই ইন্ট আমি কিভাবে ব্যবহার করব, যদি একটু দেখি। ইন্টের ভিতরে কি রাখবো, আমি নাম2 রাখবো। রাখলে বাস হয়ে গেল। এটা কি হয়ে গেল, এটা ইন্টিজারে কনভার্ট হইলো। কিন্তু আমি সেটা দেখব, দেখার জন্য কি করতে হবে, আমাকে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে। ওকে, প্রিন্ট ফাংশন লিখলাম, প্রিন্ট ফাংশনের ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম। এখন যদি আমি এটা একটু রান করি, কি দেখতে হবে, 30 দেখতে পাবো। আচ্ছা, ওই একই জিনিস দেখতে পাচ্ছি, 30ই দেখতে পাচ্ছি, কিন্তু বিষয় হচ্ছে আমি টাইপটা দেখবো। তাহলে এই নাম টু এখানে যদি আমি বাইরে থেকে কি করি, এটাকে, এই পুরোটাকে কাট করে যদি আমি টাইপের ভিতরে ঢোকাই দেই, দিলাম, তাহলে কি হলো, এখন যদি আমি এটাকে রান করি, ইন্টিজার হয়ে গেছে। অর্থাৎ প্রথমে দেখো, প্রথমে এই 30 কি ছিল, এখানে পাশাপাশি আমি প্রিন্ট করে দেখাই, প্রিন্ট নাম2। এখন যদি আমি রান করি, প্রথমটা দেখাচ্ছে 30, অর্থাৎ টাইপ দেখতে হবে আমার। যেহেতু আমি টাইপ কাস্টিং করতেছি, টাইপ নিয়ে আজকে মোটামুটি একটু কথা বলতে হবে। ওকে, তাহলে প্রিন্ট করলাম একটা টাইপ, তারপরে আরেকটা টাইপ। এখন যদি আমি এটাকে কি করি, এটাকে আমি রান করি। ওকে,
রান করে, হ্যাঁ প্রথমটা ছিল স্ট্রিং, কারণ হচ্ছে প্রথমটা স্ট্রিং, নর্মালি আমি এই ডাটাটার টাইপ জানতে চাইছি স্ট্রিং, এটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আছে, সেটা হচ্ছে স্ট্রিং। পরে কি হলো, পরে আমি একটা কাজ করলাম, আচ্ছা এই লাইনটা কি বুঝতে অসুবিধা হচ্ছে, একটু মেসেজের মাধ্যমে জানাবেন। পরের লাইনটা টাইপ, তার ভিতরে ইন্ট আছে, তার ভিতরে নাম টু আছে। আচ্ছা কি বলছে না, আর কেউ? ওকে, তাহলে কি করলাম, এখানে আমি এখানে আমি এখানে আমি এটাকে যদি আমি, আচ্ছা এটা তো দেয়াই আছে, তাহলে কি হলো, এটাকে আমি কনভার্ট করলাম। প্রথমে দেখেন একটা বিষয়, প্রথমে আমি কি করছি, ইন্ট নামে একটা ফাংশন ছিল, সেই ফাংশনের ভিতরে আমি নাম টুকে দিছি, অর্থাৎ নাম টুকে তুমি ইন্টিজারে কনভার্ট করো। কনভার্ট করে তারপরে আমি কাকে কাজ দিলাম, তারপরে আমি টাইপকে কাজ দিলাম, যে আর একটু ভালোভাবে বোঝানোর জন্য, হ্যাঁ, প্রথমে আমি এই ইন্টিজারের ভিতরে নামকে বসাইলাম, নামকে বসানোর পরে নামকে কি করলাম, তোমার টাইপ আমি জানবো তুমি আসলে কনভার্ট হইছো কিনা। এটা যখন যখন এই পুরা কাজটুকু যখন সে করলো, করার পরে আমি প্রিন্ট স্টেটমেন্ট বা প্রিন্ট ফাংশনের ভিতরে ঢোকাই দিলাম, যে তুমি এখন আমাকে দেখাও যে সেটা কনভার্ট হয়েছে কিনা, টোটাল এখন তার টাইপ কোন পর্যায়ে আছে। তাহলে টোটাল আমি যখন দেখবো আউটপুট, আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আউটপুট আমি এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যে এটা ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এই যে আমি কনভার্ট করতেছি, এই যে আমি টোটাল কনভার্ট করতেছি একটা ডাটাকে তার টাইপটা পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ স্ট্রিং এ ছিল সেটাকে আমি কি করলাম, নাম্বারে কনভার্ট করলাম, স্ট্রিং এ ছিল ইন্টিজারে কনভার্ট করলাম, আর ইন্টিজারে ছিল তাকে আমি ফ্লোটে কনভার্ট করলাম। এখন কথা হচ্ছে ফ্লোটে আমি কিভাবে কনভার্ট করব, এটা নাম্বারে কনভার্ট হয়ে গেল, শেষ। এটাকে একটু কমেন্ট আউট করে রাখি, শেষ। এখন তারপরে আসি, আচ্ছা, এটাকে কনভার্টিং টু নাম্বার, কনভার্টিং স্ট্রিং টু নাম্বার। ওকে, এখন আমি শিখব, এই নাম্বার আছে, কিছু কিছু ক্ষেত্রে বড় বড় ই কমার্স সাইট গুলোতে কিন্তু পয়সাও হিসাব করতে হয়, পয়সাও কিন্তু হিসাব করতে হয়, অনেক এরকম অনেক পণ্য আছে বাজারে, বা এমন কিছু ম্যাথ আছে যেগুলোতে ম্যাথ করতে গেলে আমাকে কিছু পয়েন্ট আকারে কিছু আসে, তাই না? ধরেন 20 আছে, 20 থেকে 0.1 যদি তার সাথে আমি প্লাস করি, তাহলে কি হবে, 20টা কি হবে, ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। তো আমি এই নাম্বারটাকে আমি ফ্লোটে কনভার্ট করব, কিভাবে কনভার্ট করব, ওই ঠিক সেম সিস্টেমে যদি আমি করি। আচ্ছা, এবার একটু অন্য ওয়েতে করার চেষ্টা করি, আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরো এফ, এফ থেকে কি বোঝাচ্ছে, ফ্লোট বোঝাচ্ছি নর্মালি। তাহলে কি করব, এফ এল ও এ টি, ফ্লোট নামে একটা কি আছে, ফাংশন আছে, যার ভিতরে কোনো কিছু দিলে সে আমাকে একটা কাজ করে দেয়, আমাকে কি করে দেয়, যে এর ভিতরে যাই থাকুক না কেন তাকে ফ্লোটে কনভার্ট করে দেয়, তাকে ফ্লোটে কনভার্ট করে দেয়। এই টোটাল কোডটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে এফ। এখন এই এফ কে যদি আমি প্রিন্ট করি, দেখি তো কি দাঁড়ায়। এফ কে যদি আমি প্রিন্ট করব, প্রিন্ট করলাম, কি দাঁড়ালো, 20.0, অর্থাৎ এখানে কিন্তু নাম্বার আমি দিছি, নাম্বারটাকে সে ফ্লোটে কনভার্ট করে দিল, করে দিয়ে শেষে 0.0 অ্যাড করে দিল, অর্থাৎ এটা কি, ফ্লোট হয়ে গেল, দশমিক যুক্ত সংখ্যা হয়ে গেল ফ্লোট, এটা হয়ে গেল ফ্লোট। এখন যদি আমি এর টাইপ দেখতে যাই, টাইপ নামে একটা ফাংশন আছে, সেটাকে লিখলাম, লিখে এই যে ফাংশন এফ নামে একটা ভেরিয়েবলের ভিতরে আমি রাখছি ফ্লোটকে, সেটাকে কি করলাম, এফ এর ভিতরে ঢুকাই দিলাম। এখন যদি আমি একটু এটাকে প্রিন্ট করি, হ্যাঁ দেখেন ফ্লোট কনভার্ট হয়ে গেছে, অর্থাৎ আমি নাম্বারকে ফ্লোটে কনভার্ট করতে পারবো। সুন্দর একটা মজাদার জিনিস, হ্যাঁ, তার মানে আমরা প্রোগ্রামের ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি।
converting number to float, converting number to float, এটা একটু কমেন্ট আউট করে। এখন এখন হচ্ছে এই যে ফ্লোট আছে, এই ফ্লোট, ফ্লোটটাকে আমি কি করব, আমি স্ট্রিং এ কনভার্ট করব। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, এই কাজটা তোমাদের। তোমরা কি করবা, এই যে ফ্লোট একটা আছে, যে কোনো একটা ফ্লোট আছে, ফ্লোটকে তোমরা কি করবা, স্ট্রিং এ কনভার্ট করে দেখাবা আমাকে। সেটা অবশ্যই গ্রুপে তোমরা মেসেজ করে দিয়ে দিবা। হ্যাঁ, যে সেই কোডটা তোমরা করে, সেই কোডটা ভালোভাবে তৈরি করে আমাকে মেসেজের মাধ্যমে দিয়ে দিবা। তাহলে ইন্টিজার গেল, ফ্লোট গেল, এবং হচ্ছে তার সঙ্গে কি ছিল, স্ট্রিং ছিল। স্ট্রিং তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা আমাকে সেটা করে দেখাবে। Okay. এতক্ষণ যতটুকু আমি কথা বললাম, এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে কাইন্ডলি একটু মেসেজের মাধ্যমে জানাই দেবেন, আমি একটু জানতে চাচ্ছি। ওকে, দেন আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে, সবকিছু তো আমি এখানে নিজে থেকেই দিচ্ছি। এখন ধরেন আমি একটা প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামে আমি নিজে কিছু করব না, আমি একটা জিনিস ডিফাইন করে রাখবো, লিখে রাখবো। সেই জিনিসটা সেখানে কাজ করতে গেলে আমাকে আরেকজনের কাছ থেকে একটা তথ্য নিতে হবে, নিয়ে তারপরে আমাকে সেই কাজটা করতে হবে। সেটা করার জন্য, মানে ইউজারের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, পাইথন প্রোগ্রামিং এ একটা বিল্ট ইন ফাংশন আছে। সেই ফাংশনটাকে বলা হয় ইনপুট ফাংশন। সেই ফাংশনটাকে বলা হয় ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশনের কাজ কি? ইনপুট ফাংশনের কাজ হচ্ছে কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া, বা ইউজারের কাছ থেকে কোনো কিছু তথ্য নেওয়া। সরাসরি ভাষায় বলতে গেলে তুমি এতটুকু বলতে পারো যে আমার কিবোর্ড থেকে আমি কোনো তথ্য তাকে দেব, বাস এতটুকুই। অত কিছু যদি তুমি না বোঝো, তাহলে আমি এখানে একটা কোড লিখি, প্রিন্ট, প্রিন্ট লিখলাম, প্রিন্ট লিখে এখানে দিলাম হ্যালো জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম বাদশাহ দিলাম। দিয়ে আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানে একটা ভেরিয়েবল, সরি, এখানে ইনপুট, ইনপুট ইনপুট যেহেতু একটা ফাংশন, ইনপুট যেহেতু একটা ফাংশন, এই কারণে তারপরে একটা প্রথম বন্ধনীর ব্র্যাকেট হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। আমি এর ভিতরে কিছু দিলাম না, দিয়ে আমি প্রিন্ট করলাম। কাকে প্রিন্ট করলাম? আমি প্রিন্ট করলাম গুড বাই, গুড বাই দিলাম। তাহলে একটু যদি চিন্তা করি, নর্মালি কি ঘটবে, আমি যখন রান করব, প্রথমে এই স্টেটমেন্টটা কাজ করবে, অর্থাৎ হ্যালো জাহাঙ্গীর আমাকে প্রিন্ট করে দেখাবে। দেখার পরে যেহেতু এখানে কিছু নাই, সে কিছু দেখাবে না। তারপরে কি করবে, এই লাইনটা শো করবে, অর্থাৎ প্রিন্ট করে দেখাবে। তার মানে আমি যখন রান করব, আমি হ্যালো জাহাঙ্গীর দেখতে পাবো, এবং হচ্ছে আমি গুড বাই দেখতে পাবো পরের লাইনে। এটাই তো আশা করতেছি। দেখি তো একটু রান করে কি ঘটে। আমি যখন এখন এটাকে আমি যদি রান করি, হ্যালো জাহাঙ্গীর দেখাচ্ছে, তারপরে কিন্তু আর কিছু দেখাচ্ছে না। একটু যদি বড় করে দেখতে যাই, হ্যাঁ, হ্যালো জাহাঙ্গীর দেখাচ্ছে, দেখার পরে আটকায় গেছে। দেখার পরে কোডটা আছে, এটা ক্রস করে, এবং এখানে অনেকগুলো আছে, এটা ক্রস করে যদি আমি আবার নতুন করে কোডটাকে রান করি, ফ্রেশ ভাবে দেখতে পাবো। হ্যাঁ, হ্যালো জাহাঙ্গীর দেখাইলো, দেখার পরে কোডটা আটকায় গেল। আচ্ছা, আমার তো এখানে গুড বাই দেখানোর কথা ছিল শেষের লাইনে, কিন্তু আমি এখানে মাঝখানে একটা কি ব্যবহার করছি, মাঝখানে আমি ইনপুট নামে একটা ফাংশন ব্যবহার করছি। এই ইনপুট ফাংশন সে কম্পাইলারকে আটকায় দেয়, পাইথনকে আটকায় দিচ্ছে।
যে পাইথন, এই পাইথন দাদা বা পাইথন ভাই তুমি দাঁড়াও, তুমি আমাকে ব্যবহার করছো মানে তোমাকে আমি আর কোথাও যাইতে দিচ্ছি না যতক্ষণ না পর্যন্ত আমি ইউজারের কাছ থেকে কোনো তথ্য নিতে পারতেছি। তাহলে সে কি করে, পাইথন একদম তার কম্পাইলারকে আটকায় দিছে। এখন তাকে কোনো তথ্য দিতে হবে, দেওয়ার পরেই সে কি করবে, রান করবে। আচ্ছা আমি দিই, আমি ধরেন কদু, কদুকে দিয়ে দিল, আচ্ছা কদু আমি লিখলাম, তার মানে আমি তথ্য দিয়ে দিলাম। তারপরেও কিন্তু সে পরের লাইনটা এক্সিকিউট করতেছে না, এই গুড বাই কিন্তু তারপরে এক্সিকিউট করতেছে না। বিষয়টা কি? আচ্ছা বিষয়টা হচ্ছে এরকম, ইনপুট ফাংশনটা এখনো ভাবতেছে হয়তোবা তার তথ্যটা দেওয়া কমপ্লিট হয়নি, ইউজার আমাকে আরো কিছু দিতে পারে, এই কারণেই কিন্তু সে কম্পাইলারকে ছাড়তেছে না। এখন উপায় কি? এখন উপায় হচ্ছে, ইউজার সে তথ্যটা আমাকে দিছে, দেওয়ার পরে যদি সে এন্টার বাটনে চাপ দেয়, যদি সে এন্টার বাটনে চাপ দেয় তাহলে আমি বুঝবো তার তথ্য দেওয়া কমপ্লিট, আমি তোমাকে ছেড়ে দেব, দেন তারপরে তুমি পরের লাইনটা এক্সিকিউট করতে পারবে। তাহলে এখানে আমি যখন এই এন্টার বাটনে দেখেন, এটা মজার বিষয়, আমি এন্টার বাটনে চাপ দেব, আমি এন্টার বাটনে চাপ দেব, গুড বাই লেখা শো করবে। এন্টার বাটনে চাপ দেওয়ার পরে গুড বাই লেখা আমার শো করবে। ইনপুট ফাংশনের কাজ হচ্ছে এটাই। আমাদের ক্লাসের সময় আছে আর মাত্র 9 মিনিট। যাই হোক, তাহলে ইনপুট ফাংশনের কাজ এইটাই। এখন ইনপুট এমন একটা ফাংশন, এর ভিতরে যদি আমি কিছু দেই সে কিন্তু ওটা শো করবে। অর্থাৎ যদি আমি এখানে দেই যে ইন্টার এন্টার নাম্বার, সে কিন্তু কি করবে, প্রিন্ট ফাংশনের কাজটাও সে করে দেয়। এখন যদি আমি এই কোডটাকে রান করি, দেখেন জাহাঙ্গীর প্রথম লাইন দেখাচ্ছে, পরে এন্টার নাম্বার, অর্থাৎ এখানে ইউজারের কাছ থেকে আমি একটা নাম্বার চাই নিচ্ছি। তাহলে আমি 10 চাইলাম, তারপরে এন্টার দিলাম, গুড বাই দেখাচ্ছে। এখন যেহেতু ইনপুট ফাংশনের কাজটা আমি সুন্দরভাবে জানলাম, এখন আমি একটা কাজ করতে পারি, আমি একটা যোগ করার ক্যালকুলেটর আমি একটা তৈরি করতে পারি, যে ইউজারের কাছ থেকে আমার এই ক্যালকুলেটরটা ইউজারের কাছ থেকে দুটা নাম্বার নেবে, নাম্বার নিয়ে সেই নাম্বার, এই যেখানে এই যে টাস্ক 1 যেটা আছে, write a program that takes two numbers from the user and then adds those two numbers and display the sum, অর্থাৎ যোগটা আমাকে দেখাইতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে আমি দেই প্রিন্ট, প্রিন্ট দিলাম, আমি নর্মালি জানি কোনো কিছু দেখাইতে গেলে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। তাহলে আমি দিতে পারি ইন্টার ইন্টার নাম্বার 1 দিতে পারি, যে তুমি প্রথম নাম্বারটা দাও। দেওয়ার পরে আমি তার কাছ থেকে নেওয়ার জন্য কি ফাংশন ব্যবহার করতে পারি, ইনপুট ফাংশন ব্যবহার করতে পারি। ইনপুট ফাংশন ব্যবহার করলাম এবং সেই ইনপুট ফাংশনটাকে আমি কি করলাম, একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম, যে এটা তুমি এক্স এর ভিতরে তাকে রাখো। তারপরে কি করলাম, আবার প্রিন্ট করলাম ইন্টার ইন্টার নাম্বার 2 রাখলাম। ঠিক সেম ভাবে আমি আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম ওয়াই, এবং যেটা কি করে যেটা ইনপুট ফাংশনে, যার ভিতরে আমি ইনপুট ফাংশন রাখলাম, অর্থাৎ ইউজার আমাকে যে তথ্যটা দেবে, প্রথম নাম্বারটা দেবে, আমি সেটা এক্স নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম, পরে যে তথ্যটা আমি নিচ্ছি সেটাকে ওয়াই নামের একটা ভেরিয়েবলে আমি রাখলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, আচ্ছা কি করব, আমি জেড নামে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার ভিতরে আমি কি করলাম, এক্স প্লাস ওয়াই, অর্থাৎ দুইটাকে আমি যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এখন যদি আমি প্রিন্ট করি, কাকে প্রিন্ট করব, জেড কে প্রিন্ট করব। এখন যদি আমি জেড কে প্রিন্ট করি তাহলে কি ঘটনাটা ঘটবে একটু দেখি। ইন নাম্বার 1 এন্টার করতে যাচ্ছে, আমি নাম্বার 1 দিলাম 10, পরের নাম্বার দিলাম আমি 10, এন্টার দিলাম, আচ্ছা এখানে 10 10 দেখাচ্ছে, দুটা তো যোগ হয়ে আমার 20 হওয়ার কথা ছিল, অর্থাৎ 20 হওয়ার কথা ছিল, 20 কেন হইলো না, বিষয়। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে ইনপুট ফাংশন থেকে আমি যাই নেব, ইউজার আমাকে যাই দেবে সেটা কি হিসাবে আসবে, স্ট্রিং হিসাবে আসবে, স্ট্রিং হিসাবে আসবে। আচ্ছা যদি আমি এটা একটু দেখি তো কথাটা প্রমাণ করে দেখার জন্য, কেন স্ট্রিং আসলে কি স্ট্রিং হিসাবে আসে।
আমি যদি এক্স এর যদি টাইপ আমি দেখতে যাই, এক্স এবং ওয়াই এর টাইপ যদি আমি দেখতে যাই, টাইপ ওয়াই, ওয়াই এর এই দুইটার যদি আমি টাইপ দেখতে যাই, টাইপ আমি দেখবো কোডটা যদি আমি রান করি, নাম্বার ওয়ান দিলাম, আমি কত দেব, নাম্বার ওয়ান দিলাম ওয়ান, নাম্বার টু দিলাম ওয়ান, দুইটাই দেখাচ্ছে কিন্তু স্ট্রিং, প্রথমটা স্ট্রিং দেখাচ্ছে, পরেরটা স্ট্রিং দেখাচ্ছে। এই কারণে তারা কি করতেছে, যোগ না করে কনক্যাটিনেট করতেছে। কনক্যাটিনেট মানে কি? কনক্যাটিনেট মানে হচ্ছে দুইটা জিনিসকে একসাথে জুড়ে দেওয়া, যোগ করা নাই কিন্তু, জুড়ে দেওয়া, পাশাপাশি বসিয়ে দেওয়া, এটাকে বলা হয় কনক্যাটিনেট। এই জন্য আমি প্রথম নাম্বার দিছি 10, পরের নাম্বার দিছি 10, দুইটা কি করছে, যোগ না করে দুইটাকে জুড়ে দিছে। এখন আমি টাইপ কাস্টিং শিখছি, টাইপ কাস্টিং এর মধ্যে আমি কি করছি, একটা স্ট্রিং কে আমি নাম্বারে কনভার্ট করতে পাইছি, তাহলে সেটাকে আমি কিভাবে কনভার্ট করতে পারি, তাহলে আমি এখানে দিতে পারি ইন্ট নামে একটা ফাংশন ব্যবহার করতে পারি, যার ভিতরে আমি কাকে রাখলাম, এক্স কে রাখলাম, এবং এখানে ইন্ট নামে একটা ফাংশন ব্যবহার করলাম, যার ভিতরে আমি রাখলাম ওয়াই, অর্থাৎ দুইটা আমার ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি এখান থেকে জেড কে প্রিন্ট করি, তাহলে প্রথম নাম্বার দিলাম আমি 10, পরের নাম্বার দিলাম 10, সরি 10, এন্টার দিলাম। এখন কিন্তু আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমাকে দেখাচ্ছে, কাঙ্ক্ষিত রেজাল্ট আমাকে দেখাচ্ছে। ওকে, এখন এই কোডটাকে আরো ভালোভাবে মডিফাই করা যায়, যেহেতু আমি জানি যে ইনপুট ফাংশন প্রিন্ট ফাংশনের কাজও করতে পারে, তাহলে আমি প্রিন্ট ব্যবহার না করে আমি ইনপুটের ভিতরে আমি দিতে পারি লিখে যে তুমি কাজটা করে দাও। আর এইটাকেও আমি করতে পারি এরকম যে সি, সি দিয়ে এর ভিতরে আমি পেস্ট করে দিলাম, এই লাইনটা আমি হাওয়া করে দিলাম। এখন যদি আমি রান করি, সেম ভাবে কাজ করবে, সেম ভাবে কাজ করবে। আমি এখানে 10, সরি 1 দিলাম, নেক্সট 1 দিলাম, 2 দেখাচ্ছে। আরো ভালোভাবে যদি আমি করি, এখানেই আমি করতে পারি, এই যে ইনপুটটা আছে, এই ইনপুটটাকে তুমি এখানে ইন্টিজার নামে কনভার্ট করে দাও, এই ইনপুটটাকে তুমি ইন্টিজারে কনভার্ট করে দাও। এখানে যে ইনপুটটা আছে, এই ইনপুটটাকেও তুমি ইন্টিজারে কনভার্ট করে দাও, কনভার্ট করে দাও। এখানে আমি এই লাইনটা না লিখে আমি সরাসরি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, যদি আমি লিখি, যদি কোডটা রান করি, কি দেখাচ্ছে, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান দেখাচ্ছে, আমি ওয়ান দিলাম, পরেরটা ওয়ান দিলাম, টু দেখাচ্ছে। বাস, এইটাই হচ্ছে কি, একটু প্রোগ্রাম, যে ইউজারের কাছ থেকে দুইটা নাম সংখ্যা আমার নেবে, নিয়ে সেই সংখ্যা দুটো আমাকে যোগ করে দেখাবে। এখানে নর্মালি কাজটা কি করতেছে, সময় শর্ট, আমি একটু তাড়াতাড়ি বোঝাচ্ছি। নর্মালি যে কাজটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, প্রথমে ইউজারের কাছ থেকে একটা প্রম্পট দিচ্ছে যে ইনপুট ফাংশনের মাধ্যমে তুমি একটা সংখ্যা নিবা, সেটা অবশ্যই ইনপুট ফাংশনের মাধ্যমে নিলে আমি মনে করি বা আমি জানি সেটা স্ট্রিং এ আসবে, তার মানে সেটা কি করলাম, স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করলাম, ইন্টিজারে কনভার্ট করে আমি কি করলাম, এক্স এর ভিতরে রাখলাম। এই 2 নম্বর সংখ্যাটাও আমি কি করলাম, ইনপুট ইনপুট হিসেবে নিছি, সেটা স্ট্রিং ছিল, সেটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে ওয়াই এর ভিতর রাখছি, রেখে আমি দুইটাকে কি করছি, যোগ করে দিছি। বাস, কমপ্লিট। যদি এত সবকিছু বুঝে থাকেন, টাস্ক 2 হচ্ছে আপনাদের জন্য, রাইট এ প্রোগ্রাম দ্যাট টেকস দ্য লেন্থ অ্যান্ড উইডথ অফ এ রেক্টেঙ্গল ফ্রম দ্য ইউজার অ্যান্ড ক্যালকুলেটস ইটস এরিয়া। অর্থাৎ ইউজারের কাছ থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ নিতে হবে, নিয়ে সেটা কি করতে হবে, চতুর্ভুজের ক্ষেত্রফল বের করে আমাকে দিতে হবে, ক্ষেত্রফল বের করে দিতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য, এই কোশ্চেনটা তোমাদের জন্য থাকলো। একটু পজ করে, ভিডিওটা পজ করে নিয়ে দেখে এটা করে আপনারা হচ্ছে ইউটিউবের কমেন্টেও কমেন্ট করে দিতে পারেন, অথবা আমাদের যে গ্রুপ আছে গ্রুপের মধ্যেও দিতে পারেন। যেহেতু আমাদের কাছে আর 2 মিনিট সময় আছে, তো আমি চাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে একটু যাইতে, মানে আপনারা কি আসলেই সবকিছু বুঝতে পারছেন কিনা। যদি বুঝতে পেরে থাকেন তাহলে কি করবেন, মেসেজের মাধ্যমে জানাবেন যে আমি বুঝতে পারছি। আর না হলে যদি সমস্যা থাকে গ্রুপে বলবেন, গ্রুপে বললে সেখানে চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। সবাই কি বুঝতে পারছেন? মেসেজে একটু জানাবেন।
ওকে, যেহেতু সবাই বুঝতে পারছেন, ধন্যবাদ সকলকে এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ক্লাসটা করার জন্য। এবং এইভাবে প্রতিটি ক্লাসে আপনাদের জন্য একটা করে টাস্ক, একটা করে দুটো করে টাস্ক থাকবে, যার মাধ্যমে আপনারা করতে পারবেন, মানে আপনাদের এই কাজগুলো করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে।